বাসর ঘরে বউকে ডাইরেক্ট বলে দিবা, শোন ময়না কলিজা জান টুকরা তুই আমার সব, তোর কাছে আমার একটাই দাবি, পিতা মাতা যতদিন বেঁচে আছে এক পাতিলে রান্না হবে, পাতিল আলাদা করার জন্য কোনোদিন যেন হরতাল করিস না। আর ওই দিন যদি হরতাল ডাকিস তো তোক তালাক দিয়ে আরাটা নিয়ে আসবো। বাস এক ডাইলগে বউ সোজা, একে সোজা হয়ে যাবি। করলেবি মেয়ে মানুষ ভালোবাসার পাগল, পুরুষ যদি মেয়ে মানুষ সোজা না করে ব্যাপারে কারা সোজা করবি? পাগল হয়ে যাবে আপনার জন্য। যা বলবেন তাই শুনবি। 3 দিন না খায় থাকতে আপনি বাড়িতে না এলে। মেয়ে মানুষ মমের মতো, ভালোবাসা দিলেই সব ঠিক। কথা কয় না কে? আপনার মায়ের বিরুদ্ধে নানান অভিযোগ দেয়, বাদ দাও তো, বয়স হয়ে গেছে, বাদ দাও শোনা, বাদ দাও বাদ দাও, আমি আছি না তোমার জন্য, আমার মা বয়স হয়ে গেছে, 2-1টা মেনে নাও। কথা কয় না কে? ব্যাস আপনার বউ ঠান্ডা হয়ে যাবে। ব্যালেন্স করে চলেন। আপনার বউ মা যখন বলতে চায় তোর বউ এটা করছে ওটা করছে, বাদ দেন মা, বাচ্চা কাচ্চা মানুষ, পাগলি, ওটা কি বিয়ে করছি মা, বলে কই না মা, বাদ দেন তো, বাদ দেন মা, বাদ দেন। কথা কয় না? হ্যাঁ, এইভাবে বুঝেন লাগবে না চাচা, যাক সমস্যা, আবার লুঙ্গি মাইকে গেলে ঝামেলা, তাই না? ঠিক ঠিক, কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হচ্ছেন? শোনেন শোনেন, তখন শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে, ভাঙ্গা প্লেটে সব খাবার ফেলে দিয়া সন্তানকে বুকে জড়ায় বলে, বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি নাই আজকে তোর কাছে তাই শিখলাম। বাবাকে ফেলে দিয়েছিল যে স্টোর রুমে, ভাঙ্গা রুমে, সেখান থেকে তুলে নিয়ে যা দামি বিল্ডিং এ তুইলা বাবাকে গোসল করায়, আদর করে পোশাক পরায় দিতেছে। বিবি তখন বলতেছে কি ব্যাপার? বৃদ্ধ মানুষটাকে আবার উপর তুললেন, ব্যাপারটা কি? তখন বলতেছে, এই আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা ঘুমাবে, বাবার সাথে চুল পরিমাণে বেয়াদবি করা যাবে না। মনে রাখবি আমার বাবার সাথে যদি করিস বাড়াবাড়ি, 1 2 3 পাঠায় দেবো বাপের বাড়ি। এ কথা কয় না কে? বাসর ঘরে বউকে ডাইরেক্ট বলে দিবা, শোন ময়না কলিজা জান টুকরা তুই আমার সব, তোর কাছে আমার একটাই দাবি, পিতা মাতা যতদিন বেঁচে আছে এক পাতিলে রান্না হবে, পাতিল আলাদা করার জন্য কোনোদিন যেন হরতাল করিস না। আর ওই দিন যদি হরতাল ডাকিস তো তোক তালাক দিয়ে আরাটা নিয়ে আসবো। বাস এক ডাইলগে বউ সোজা, একে সোজা হয়ে যাবি। কথা কেন কে? কিন্তু ওই মদন বউ পায়া পাগলা হয়ে গেছে, সেলফি তোলা নিয়ে ব্যস্ত, ভিডিও করা নিয়ে ব্যস্ত। কথা কেন কে? কি আছে? ওইরকম বউ পাওয়া যায়, বউ তৈরি করলে মেয়ে মানুষ ভালোবাসার পাগল, পুরুষ যদি মেয়ে মানুষ সোজা না করে ব্যাপারে কারা সোজা করবি? কি কর? সোজা করা যাবি না, পাগল হয়ে যাবে আপনার জন্য। যা বলবেন তাই শুনবি। 3 দিন না খায় থাকতে আপনি বাড়িতে না এলে। কথা কয় না কে? কি ভালোবাসে? কথা কয় না কেন? জীবন চলে যাবে তো আপনাকে ছাড়বি না। রাগ করেন নাকি আপনারা? এই জন্য ভাইয়েরা আমার আপনাদের উদ্দেশ্যে বলে যাই, বাজান গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। খবরদার খবরদার, এই 2 জন মহিলা যেন আপনার দ্বারা অবহেলিত না হয়। বিবিকে ভালোবাসতে হবে, এটা আপনার ছেলের মেয়ের মা। কথা কয় না কে? কে ওগুলো? আপনার স্ত্রী পেট থেকে বাচ্চা কাচ্চা হয়েছে না, তার মানে কি আপনার স্ত্রী আপনার সন্তানের কে মা, ওর মূল্যায়ন করা লাগবে। কিন্তু ওই যে বাসর ঘর থেকে আস্তে আস্তে ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, সুন্দর সুন্দর কথা বইলা আপনার মনের মতো তাকে তৈরি করতে হবে। মেয়ে মানুষ মমের মতো, ভালোবাসা দিলেই সব ঠিক। কথা কয় না কে? আপনার মায়ের বিরুদ্ধে নানান অভিযোগ দেয়, বাদ দাও তো, বয়স হয়ে গেছে, বাদ দাও শোনা, বাদ দাও বাদ দাও, আমি আছি না তোমার জন্য, আমার মা বয়স হয়ে গেছে, 2-1টা মেনে নাও। কথা কয় না কে? ব্যাস আপনার বউ ঠান্ডা হয়ে যাবে। ব্যালেন্স করে চলেন। আপনার মা যখন বলতে চায় তোর বউ এটা করছে ওটা করছে, বাদ দেন মা, বাচ্চা কাচ্চা মানুষ, পাগলি, ওটা কি বিয়ে করছি মা, বলে কই না মা, বাদ দেন তো, বাদ দেন মা, বাদ দেন। কথা কয় না? হ্যাঁ, এইভাবে বুঝেন লাগবে। ব্যালেন্স করে চলবেন, যার কথা তার কাছে রেখে দেবেন। 2 কথা এক জায়গায় করে বিচার দাঁড় করবেন না, তাহলে কিন্তু আপনি আসামি হয়ে যাবেন। 10 মাস 10 দিন আজকে বইয়ের পাগল হয়ে গেলি, মা ছিল না, আজকে তোর বউ বড় হয়ে গেল, শেষ, আপনি শেষ।
আর বউ তখন ডায়লগ দিবি, মা বাবা ছাড়া সব ছাড়া লাখ লাখ টাকা নিয়ে আসলাম, ভাইয়ের কাছে কান্দে খাট নিয়ে আসলাম, আর আজকে তুমি শেষ। আপনি কোন দিকে যাবেন? অতএব সাবধান, ঠিক আছে? ব্যালেন্স করে চলা লাগবে বাজান। খবরদার এই দুইজনের বিচার জান এক জায়গা করিনি, ওই দিন আপনি কবেন যে কচুর গাছ কুটিরে দড়ি টান। অতএব বিচার জান করবে চাইন না, ঘরে বুঝাবেন। মা যত কথা বলবেন মারে ঠান্ডা রাখার চেষ্টা করবেন, আর বউকে বুকে টেনে আদর করে ভালোবেসে বলে দিবেন যে সোনা ভুলে যা তো সব, আমি তো তোর জন্য আছি। কথা কয় না কেন? ঠিক হয়ে যাবে সব। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আর বইয়ের কথা শপথদার, মা বাবাকে আলাদা করবেন না। বইয়ের কথায় মা বাবার জন্য খরচ বন্ধ করবেন না, ভাই বোনের জন্য, রক্তের আত্মীয় স্বজনের জন্য খরচ বন্ধ করবেন না। বউ যতই বুঝাক আপনার ভবিষ্যৎ আছে, এ আছে সে আছে, তার আরো ছেলে মেয়ে আছে, তারা দেখবে সব দায়িত্ব কি তোমার। যতই বলুক বইয়ের কথা শুনবেন না, তলে তলে ঠিকই খরচ করবেন। আপনার বউ যেন টের না পায়, আর টের পেলেও যদি বলে তোমার যে এত বুঝে তোমার মাথা ঢোকে না, আজকে 2 পা আছে তোমার পা 4 পা হলো, ভবিষ্যতে 6 পা হবে, 8 পা হবে, 12 পা হবে, তোর পায়ের হিসাব করতে থাক। এই পাগলির কথা শুনে খবরদার মা বাবার খরচ বন্ধ করবেন না। পিতামাতা খুশি, আরশের মালিক খুশি। পিতামাতার জন্য খরচ করলে সম্পদ কমে না বাড়ে? আল্লাহ বাড়ায় দেয়। কথা কয় ঠিক না? মা বাবা খাইলে সম্পদ কমে না বাড়ে, ভাই বোন খাইলে সম্পদ কমে না বাড়ে। কথা কন। বইয়ের কথা শুনে আপনি পিতামাতার জন্য খরচ বন্ধ করে দেন, কপাল ভরা। আল্লাহ যেন হেদায়েত দান করে। জোরে বললাম আমি। যেই নারীর আওয়াজ শুনতেছেন মা শুনে যান। আপনি যদি আপনার স্বামীর হায়াত আর স্বামীর সম্পদ বৃদ্ধি করতে চান, তাহলে অবশ্যই তার মা বাবাকে খরচ করতে উৎসাহ দেবেন, বাধা দেবেন না। ওই স্ত্রী উত্তম যে স্ত্রী তার স্বামীকে বলে খবরদার তুমি তোমার মাকে কষ্ট দিবা না, কারণ আমিও একদিন মা হব। কোন শাশুড়ি যদি বলে যে না ছেলের বউ এটা বউ না, ওটা আমার মেয়ে, নিজের মেয়ে মনে করে তার ছোট ছোট ত্রুটিগুলো যদি মাফ করে দেয়, মেয়ে সুলভ আচরণে তাকে ভালোবেসে বুকে টানে, আর প্রত্যেকটা বেটার বউ ডিজিটাল নারীগুলো যদি মনে করে ওইটা আমার শাশুড়ি নয়, ওটা আমার মা, মা দুটো বকা দিলে যদি হজম করে, ওইভাবে যদি শাশুড়ির 2-1টা কথা কানের মধ্যে না নিয়া ওইটা যদি রাস্তাঘাটে ফেলাইয়া দাফন করিয়া ঘরের ভিতরে যা আনন্দে বাতাস খাইতো, তাহলে দেখতেন এই বউ শাশুড়ির যুদ্ধ সংসারে থাকতো না। শাশুড়ির উচিত ছেলের বউকে নিজের মেয়ে মনে করা, আর বউ মার উচিত নিজের শাশুড়ি ডেকে নিজের মায়ের মতো ভালোবাসা। আল্লাহ যেন আমার মা বোনদেরকে সহি বুঝ দান করেন। চিল্লা বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। যতই ওয়াজ করেন কয় হুজুর যতই করেন আমার শাশুড়ি যে খারাপ কটকটির মতো, এরা কি বুঝাবেন? হ্যাঁ, এক মহিলা ডাইরেক্ট স্লিপ পেটে দিছে, হুজুর আপনি তো জানেন না আমার শাশুড়ি সেই খারাপ। তাই আমি বলতেছি আপনি কি শাশুড়ি একদিন হবেন না? অতএব আপনি আপনার শাশুড়ির সাথে ভালো আচরণ করেন, আপনার ছেলের বউ আপনার সাথে ভালো ব্যবহার করবে। তাছাড়া ওই যে গাও ঘুষে দেওয়ার গল্প শোনেননি? বলে বউ মা না পিঠটা ঘুষে দাও, তখন বলতেছে মা আমি তো হাত দিয়ে ঘুষবার চাই কিন্তু আমার খালি পা ওঠে। ওই যে নদীর বাতার গোসল করা গল্প শোনেননি বাজান? কথা কয় না গো। তখন বলতেছে বৌমা আমি আমার শাশুড়িকে পা দিয়ে রাগ করে ঘুষে দিয়েছিলাম, ওইটা আমার প্রাপ্য, তুমিও পাও দিয়ে ঘুষে দাও। অতএব ধার কিন্তু শোধ যাবে, পাওনা থাকবে না। বাকির খাতা ক্লোজ করে আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করবে। অতএব হাল খাতা যেন আপনার না হয়, এজন্য ভালো হয়ে যান। আল্লাহ নারীদের হেদায়েত দান করুন। চিল্লা বলেন আমিন। যুবকদেরকে আল্লাহ সঠিক বুঝ দান করুন। জোরে বলেন আমিন। তাহলে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, তাদের দোয়া নিতে হবে। তাদের দোয়া নিলে রিক্সা চালক, ভ্যান চালক থেকে আল্লাহ কোটিপতি বানায় দেবে। আর পিতা মাতা বদদোয়া করলে 10তলা বিল্ডিং থেকে রাস্তার ভিক্ষুক বানায় আল্লাহর সময় লাগবে না। মাঝে মাঝে অভাব হয়, পিতা মাতার কাছ থেকে ফু নেন, পকেটে ফু নিবেন, আব্বা আম্মা ফু দেন, তো ফু দেন। এ হাসে রে, আমি নেই। আমি হুজুর দোয়া করে ফু দিলে পানিতে কাজ হইতেও পারে, নাও হইতে পারে। তোমার মা বাবা কিচ্ছু জানে না, এমনি যদি ফু দেয় আমি হুজুরের চাইতে ওই পানি খালি বেশি কাজে লাগবে। কথা কয় নাকি? আমি কি বলবো না দোয়া করবো বলেন? পিতা মাতারা খেদমত করবো ইনশাআল্লাহ। আমার
আমাদের দ্বারা যেন আমাদের মা বাবা কখনো কষ্ট না পায়। ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ বলেন ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, সম্মানসূচক আচরণ করো, নম্র ভদ্র হয়ে পিতামাতার সাথে কথা বলো, নরম মেজাজে কথা বলবো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। লোকমান হাকিম ডেকে বলেন, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি যদি সরিষার দানার পরিমাণ কোনো কিছু করব, যদি সেটা থাকে শিলা গর্ভে অথবা আকাশে কিংবা মাটির নিচে, আল্লাহ তাআলা এইটাও হাজিরি করবেন। আল্লাহ সূক্ষ্মদর্শী, সর্ববিষয়ে তিনি খবর রাখেন। বলেন আল্লাহু আকবার। সন্তানকে বুঝাইতেছে, বাবা তুমি যদি সরিষার দানার পরিমাণে ভালো কিছু করো, ওইটাও আল্লাহ তাআলা হাজিরি করবেন তোমার আমলনামায়। আবার তুমি যদি সরিষার দানার পরিমাণ মন্দ কিছু করো, ওইটাও আল্লাহ তাআলা হাজিরি করবেন তোমার আমলনামায়। এজন্য আল্লাহ বলেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আবার তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। এজন্য যুবক, তুমি জীবনে যা করবা, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে সব রেকর্ড করা হচ্ছে। মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ। বান্দা এমন কোনো কথা বলে না, এমন কোনো কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য আবার ফেরেশতারা নাই। মনে করো না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? আল্লাহ। আপনার ছেলে কারো পুকুর থেকে মাছ চুরি করে নিয়ে আসছে, আপনি খুশি হয়ে বলে দিলেন, বাবারে 2 মাসের বাজার বাঁচায়া দিলি। কারো গাছ থেকে আম চুরি করে নিয়ে আসছে, খুশি হয়ে গেলেন যে আমি কারো পাতা ছেঁড়ার সাহস পাইনি আর আমার ছেলে আম ছিঁড়ে আনলো। এটা থেকে খুশি হওয়ার কিছু নাই, বরং এখান থেকে সন্তানকে শুধরাই দিতে হবে, সাবধান করতে হবে। বাবা কারো গাছের ফল ছিঁড়ে আনবি না, কারো পুকুরের মাছ চুরি করবি না। বন্ধু বান্ধবের সাথে পড়াশোনা করে কলম খাতা চুরি করে নিয়ে আসে, ছেলেটাকে বুঝাবেন, বাবা তোমাকে পড়তে পাঠাইছি, কারো কলম খাতা চুরি করতে পাঠাই নাই। ছোট ছোট ভুলগুলো আজকে সংশোধন করে দিলে ভবিষ্যতে বড় ভুল আর করবে না। এই ছোট ছোট ত্রুটিগুলো ধরা দিতে হবে। কথা বোঝেন নাকি? আর আপনার ছেলে মেয়ে আপনার সামনে টেলিভিশন দেখে, নাচ গান দেখে, হই হুল্লার করে, আপনি এমন অভিভাবক হয়ে গেছেন সন্তানদের আদব কায়দা শিক্ষা দেন না। কথা বলেন না কেন? এই যে ইফতেদায়ী মাদ্রাসার জন্য যে সমস্ত শিক্ষকেরা আন্দোলন করেছেন, আলহামদুলিল্লাহ তাদের দাবি মেনে নেওয়া হয়েছে। মারহাবা বলেন। অচিরে তাদেরকেও জাতীয়করণ করা হবে। মারহাবা কন। তাদেরও বেতন ভাতা হবে, তাদেরও ভাগ্য খুলে যাবে। এই আনন্দে শিক্ষকের আত্মহারা হয়েছেন, কেউ সিজদায় লুটিয়ে পড়েছেন, কেউ চোখের পানি ছেড়ে কান্নাকাটি করতেছেন, কেউ বলতেছেন আল্লাহ রহম করেছেন যে আমরা কয়েকদিন আন্দোলন করলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া করেছেন, আমাদের দিকে মুখ তুলে তাকাইছেন। তা আমরা বলতে চাই যে শিক্ষকদের উপরে মারপিট করা হলো, আলহামদুলিল্লাহ তাদের দাবি আপনারা মেনে নিলেন, তাহলে এই নাটকটা করার কোনো দরকার ছিল না। কথা বোঝেন নাই? শিক্ষক হলো আমাদের মাথার তাজ, এই জন্য শিক্ষকদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আলহামদুলিল্লাহ শিক্ষকদের সমস্ত দাবি তারা মেনে নিয়েছেন, এটা বাস্তবায়ন হবে। তারা বলেছেন আগামী জুন মাসের মধ্যে এটাকে বাস্তবায়ন করতে হবে, না হলে আবারও আন্দোলন করবে। রাগ করতেছেন মনে হয় আপনারা। ইবতেদায়ী মাদ্রাসাগুলো কিন্তু অনেক বছর ধরে অবহেলিত, কোনো সরকার এদিকে নজর দেয়নি। কথা বলে না কেন? এই শিক্ষকগুলো অনেক অবহেলিত। এক শিক্ষক বলে লিখেছেন 39 বছর ধরে উনি শিক্ষকতা করতেছেন, কিন্তু 1 টাকাও বেতন পায়নি। কথা বোঝেন নাই? প্রত্যেকটা অঞ্চলে কিন্তু ছোট ছোট ইবতেদায়ী মাদ্রাসাগুলো আছে, এখান থেকে আমাদের সন্তানগুলো দিন শেখে।
কথা বলে না কেন? এই মাদ্রাসাগুলোর একটু নজর দেওয়ার দরকার আছে না? না, আল্লাহ যেন এই প্রতিষ্ঠানগুলো কবুল করেন, প্রতিষ্ঠানদের ওস্তাদ, শিক্ষক, ছাত্র ছাত্রী সবাইকে কবুল করেন, চিল্লা বলুন আমিন। এবং বর্তমান শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদেরই যে দাবি মেনে নেওয়া হয়েছে, আমরা এই আজকের মাহফিল থেকে শিক্ষা মন্ত্রণালয় যারা দায়িত্ব পেয়েছেন তাদেরকে আমরা সিলুট জানাই, তাদেরকে অভিনন্দন জানাই যে আপনারা উত্তম একটা সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কষ্ট হয় ভাই। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে সন্তানদেরকে বোঝাইতে হবে। আজকে সন্তানেরা দেখেন গোপনে পাপ করে, প্রকাশে পাপ করে, সন্তানকে আপনি নিজের হাতে জাহান্নামে ঠেলে দিচ্ছেন। এমনও মা বাবা আছে সন্তানের হাতে আমরা টাচ মোবাইল গুলো তুলে দিয়েছে, আপনার সন্তান সারা রাত ল্যাপের ভিতরে, কম্বলের ভিতরে অশ্লীল ভিডিও দেখে। কথা কয় নাকি? আপনাদের ছেলে অবশ্য দেখে না, এরা ভালো আছে আছে। এই টাচ মোবাইল, এই মোবাইল যুব সমাজকে চরিত্র নষ্ট করে ফেলে দিয়েছে ভাই। ওই যে ওই মাহফিলে আমি গাইছিলাম, শুনছেন আপনারা? হ্যাঁ, কিছু কয় জানিনি, শোনেননি? কি বলছিলাম মনে নাই? আবার কয়া লিখবি, আবার বলা লিখবি না? ওই যে মোবাইলের একটা গান গাইছিলাম না, মনে আছে? হদেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। কথা কয় না? দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার আইখা নাকি পালাইয়া গেছে। কথা বলে ঠিক কিনা? বুঝো না? 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে স্বামী সন্তান রাইকে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী সন্তান রাইকা আরেকটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা পাশানি ডাইনি, বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলা বোন, ও মা কেমনে পারলা সন্তান রাইকে স্বামী রাইকা, কেমনে পারলা? কথা কন না কে? এই পরকীয়ার অভিশাপে সমাজটা শেষ হয়ে যাচ্ছে। কথা কন? 2 বাচ্চার মা, 4 বাচ্চার মেয়ে বিবাহের দাবিতে আরেকটা ছেলের বাড়িতে। কি হয়েছে মা? বাড়ি কই? জামালপুর। তো তুমি বগুড়া? বলে আপনাদের গ্রামের বল্টু। কি করছে? বলে আমাকে বিবাহের প্রলোভন দেখায় একাধিকবার হোটেলে, স্বামী স্ত্রী মতো। আমি আর বললাম না। তখন কি দাবি? কয় আমি আগের স্বামীকে ডিভোর্স দিছি, বাচ্চা কয় 2টা আছে। কই মায়ের কাছে। তো তুমি এখন কি চাও? বলে আমাকে বল্টু বিবাহ করুক, না হলে আমি সিদ্ধান্ত নিয়েছি এ জায়গায় আমি আত্মহত্যা করে মারা যাব। তোর মরা উচিত, তোর মতো নারীরই মরা উচিত। কেমন ছেলের সাথে ভালোবাসলি, বাড়িতে তালা ঝুলায় চলে গেল, তার মানে কি বুঝলি? পাগলি কোথাকার। স্বামীর চাইতে অন্য পর পুরুষ কখনো আপন হতে পারে? ওই মিষ্টি মিষ্টি কথা 2 দিন সবাই বলে, কথা কান নাকি আপনারা? আর বলে আমার স্বামী খারাপ। তোমার স্বামী ফেরাউনের চাইতেও খারাপ। ফেরাউন এত খারাপ স্বামী, বউকে হত্যা করছে, হাতে পায়ে পেরেক মারে নির্যাতন করে বিদায় করছে। কি যে পিটাইছে, পিটায় মারে ফেলছে। আর তুমি, তোমার স্বামী কোনোদিন এইভাবে মারছে, হাতে পায়ে পেরেক ঢুকাইছে? স্বামী খারাপ না? কয়টা স্বামীর সংসার করছো? 71 সাল থেকে আজ পর্যন্ত কয়বার বিয়ে হয়েছে তোর? কথা কয় না কে? স্বামী বলে খারাপ, আর অন্য পুরুষ ভালো না? বাড়িতে দেখলে সবাই ফিটফাট, ভিতরে সদরঘাট। 3 মাস সংসার কর, ওর আসল রূপ বের হয়ে আসবি। কথা কয় না কে? অতএব মা, কোনো স্বামী খারাপ না। তুমি ভালো হও, স্বামী এমনি ভালো হবে। স্বামী খারাপ, ভালো বানানোর চেষ্টা করো। খারাপ তো মাইনা নাও, উপায়টা কি? স্বামীকে চেঞ্জ করা যায় বারবার? পাগলি কোনটিকার, ভালো হয়ে যায়। এই সব দোষ কি নারী না পুরুষের আছে? এক হাতে তালি বাজে। এই ছেলে, তোকে বলছি শোন, এই যুবক তোমাদেরকে বলছি শোনো, একটা নারীর স্বামী আছে, 2-3টা বাচ্চা আছে, ওই নারীর দিকে তোর চোখটা কেমনে পড়লো? এই দুনিয়াতে কার মানুষ নাই?
তোমার স্ত্রীর সাথে যদি কেউ এমনটা করে মাইনে নিবা? তোমার বোনের সাথে, তোমার মায়ের সাথে, তোমার ফুফু খালার সাথে মাইনে নিবা না। তাহলে ওই নারী কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে, কারো না কারো বোন, কারো না কারো ফুফু, কারো না কারো খালা। এই ছেলে, মাথা কাজ করে না? কত স্বামী পরিত্যক্তা নারী আছে, 2-3টা বাচ্চা, যা বিয়ে কর, রেডিমেড বাচ্চা সহ, আল্লাহ খুশি হবে, যা বিয়ে কর। অসহায় বিধবাদের দায়িত্ব নিয়ে যা, যা বিয়ে কর। কথা কর না চাচা, কথা ঠিক না? কত মেয়ে দরিদ্র পরিবার, গরিব ফ্যামিলি, বিয়ে হয় না, যা না বিয়ে কর, আল্লাহ খুশি হবে। একটু মহারানা বুঝাই দিয়ে বিয়ে করে নিয়ে আসো, যাও। একটা নারীর স্বামী আছে, সন্তান আছে, সেই নারীর সাথে তোমার কেমনে যায়? তোর রুচি এত খারাপ, বেয়াদব ছেলে কোথাকার। হাসেন না, এটা কি ভারতের ওয়াজ হচ্ছে না এই দেশে? না, এই দেশে অবশ্য পরকীয়া শুরু হয়নি, হয়েছে। কত পরিবার বাজান আজকে পথে বসে গেছে খালি এই পরকীয়ার কারণে। কয়েকদিন আগে একটা ছেলে বরগুনার আত্মহত্যা করে মারা গেছে, বউ পরকীয়া প্রেম করে দেখে। কি করবি? 4 বছরে একটা শিশু রেখে বউ পরকীয়া প্রেম করে, স্বামীর সামনে আর একটা ছেলের সামনে হাত ধরে রিক্সা ঘরে। কন এই স্বামী মানে নিবার পারে? মনে দুঃখে কষ্টে আত্মহত্যা করে মারা গেছে। এই জন্য মাদেরকে, বোনদেরকে বলো, মা নিজেকে সস্তা বানায় না, মা প্যাকেটে থাকো, পর্দায় থাকো, আল্লাহ তোমার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবে। কথা ঠিক না? নারীরাই পারে সমাজটাকে সুন্দর করতে। আল্লাহ যেন আমার মা বলে, হ্যাঁ অবশ্যই স্ত্রীর মহারানা বুঝে দিয়ে ঘরে তুলবেন। যৌতুক নেবেন না, যৌতুক হারাম। কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। আমরা যৌতুক নেব না, আমরা মহারানা দিয়ে বিবিকে ঘরে তুলবো, আমরা পুরুষের মতো কাজ করব। কথা বলেন, প্রত্যেকটা নারীর উচিত মহারানা বুঝে পেয়ে তারপরে বিবাহিত কবুল বলা। কথা কয় নাকি? মহারানা পরিশোধ না হওয়া পর্যন্ত স্বামীকে টাচ করতে দেবেন না। কথা কয় না কে? বলে আমার আগে 50,000 1 লাখ বুঝাই দাও, তারপরে সাধ্য অনুযায়ী। আবার এটা জুলুম করা যাবে না। মা বোনদেরও দায়িত্ব যে জুলুম যেন না হয়। স্বামী যদি 20,000 দেওয়ার সামর্থ্য থাকে আলহামদুলিল্লাহ, কারো 20 লাখ দেওয়ারও সামর্থ্য আছে। কথা কন, আল্লাহ যেন আমাদের বুঝদান করেন, জোরে বলেন আমিন। এইবার লোকমানে হাকিম, কষ্ট পাইছেন আপনারা? তার সন্তানদেরকে সুন্দর করে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। আল্লাহু আকবার। হে আমার বর্ষ, আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো, সালাত কায়েম